ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ সাফা। তিনি অভিযোগ করেছেন সংস্থাটি এমন এক পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার ঝুঁকি রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট ও দীর্ঘ চিঠির মাধ্যমে তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন। মোহাম্মদ সাফা 2013 সাল থেকে আন্তর্জাতিক সংস্থা পেট্রিয়টিক ভিশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেয়ে থাকে। 2016 সালে তাকে জাতিসংঘ সংস্থাটির স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। নিজের পদত্যাগের পেছনে তিনি জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একটি প্রভাবশালী লবির প্রভাবকে দায়ী করেছেন। তেহরানের একটি ছবি সংযুক্ত করে দেওয়ার পোস্টে তিনি লেখেন, পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে মানুষ সচেতন নয় এবং জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়ে কাজ করছে। যুদ্ধপন্থী অবস্থানের সমালোচনা করে সাফা বলেন, তেহরান কোনো জনশূন্য এলাকা নয়, সেখানে প্রায় 1 কোটি মানুষের বসবাস। তিনি প্রশ্ন তোলেন, যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস বা লন্ডনের মতো শহরে এমন হামলা হতো তাহলে তার পরিণতি কি হতো। তিনি দাবি করেন, এ তথ্য প্রকাশ করার জন্যই তিনি নিজের কূটনৈতিক ক্যারিয়ার